কিয়ামত হচ্ছে দুই ধরনের। একটি হচ্ছে ব্যক্তিগত কিয়ামত, একটি হচ্ছে সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত কখন থেকে শুরু হবে? নবী বলেন, যার যখন মৃত্যু শুরু হয়ে গিয়েছে তখন থেকেই তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গিয়েছে। সমষ্টিগত কিয়ামত কখন শুরু হবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় সমষ্টিগত কিয়ামত কখন শুরু হবে সেটা একমাত্র জ্ঞান আল্লাহ তাআলার কাছে রয়েছে। কেহ জানে না সমষ্টিগত কিয়ামত কখন আসবে, কখন হবে। তো সেই কিয়ামতের ময়দান কেমন ভয়াবহ অবস্থা হবে। সূরা হজের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। হে নবী, কাল কিয়ামতের ময়দানে আপনি দেখতে পারবেন কিয়ামতের ময়দান কেমন ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে। তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, এত ভয়াবহ কিয়ামতের ময়দান হয়ে যাবে যে সমস্ত মা ছোট ছোট শিশু বাচ্চাদেরকে দুধ পান করাইতো, তারা কাল কিয়ামতের ময়দানে কিয়ামতের ভয়াবহতার কারণে তারা তাদের ছোট ছোট শিশুদেরকে ভুলে যাবে। ওয়াতাদা কুল্লু যাতি হামলিন হামলাহা, কাল কিয়ামতের ময়দানে যেই সমস্ত মা গর্ভবতী থাকবে তারা কিয়ামতের ভয়াবহতার কারণে গর্ভপাত করে ফেলবে। এমন একটা পরিস্থিতি হয়ে যাবে কিয়ামতের ময়দানে। কেউ কারো পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবারও পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, আত্মীয় স্বজনের পরিচয় দিবে না, বরং একজন আরেকজন থেকে পলায়ন করতে থাকবে। এমন এক ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি এক কদম অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা বিষয়ের উত্তর না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি এক কদম অগ্রসর হতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুযালু কদামা ইবনে আদম, কাল কিয়ামতের ময়দানে এক কদম অগ্রসর হতে পারবে না সে যেই হোক না কেন যতক্ষণ পর্যন্ত 5টা বিষয়ের উত্তর না দিবে। 1 নাম্বার প্রশ্ন করা হবে, বান্দা আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে পাঠিয়েছিলাম, একটা জীবন দান করেছিলাম, তোমাকে 50 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত একটা জীবন দান করেছিলাম, তোমাকে তুমি কোনোদিন আমার কাছে আবদার করো নাই, আমার কাছে কোনোদিন ফরিয়াদ করো নাই। আল্লাহ তুমি আমাকে একটু দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে পাঠানোর পূর্বে তুমি আমার 2টো চক্ষু দান করো, তুমি আমার একটা চেহারা দান করিয়া পাঠাইও, আমার একটা দেহ 2টা হাত দিয়ে তুমি আমাকে দুনিয়াতে পাঠাইও। কোনদিন আমি আল্লাহর কাছে আবদার করি নাই, আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই কিয়ামতের ময়দানে 1 নম্বর প্রশ্ন করা হবে, গোলাম আমি আল্লাহ অনুগ্রহ করে তোমাকে দুনিয়াতে 50 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত, 60 থেকে নিয়ে 70 বছর পর্যন্ত একটা জীবন দান করেছিলাম, সেই জীবন তুমি তোমার কোন কাজে ব্যয় করেছো? তুমি তো দুনিয়াতে থাকা অবস্থায় একটা সময় শিশু বাচ্চা ছিলে, যেই সময় তোমার বসার শক্তি ছিল না, তোমার হাঁটার শক্তি ছিল না, আমি আল্লাহ তোমাকে ধাপে ধাপে তোমার হাঁটার শক্তি দিয়েছি।
আমি আল্লাহ ধাপে ধাপে তোমার দৌড় দৌড় শক্তি দিয়েছি। আমি আল্লাহ তোমাকে জ্ঞান তোমার লোভ পেয়েছিল, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পরিপূর্ণ জ্ঞান দান করেছিলাম। বান্দা তোমার সেই জীবনটা, তোমার আমি আল্লাহ একটা যৌবন দান করেছিলাম। এরপরে তোমার দাড়ি ছিল কালো, কিছুদিন যাওয়ার পরে আবার সেই দাড়িগুলো পেকে গিয়েছে, পিচ্ছিল হয়ে গিয়েছো। এই যে বান্দা তোমার দুনিয়াতে থাকা অবস্থা আমি আল্লাহ তোমাকে অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তোমার একটা চন্দ্রের দরকার ছিল, আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম। তোমার একটা সূর্যের দরকার ছিল, আমি আল্লাহ তোমাকে একটা সূর্য দান করেছিলাম। তোমার দুনিয়াতে খাবারের প্রয়োজন ছিল, আমি আল্লাহ তোমাকে খাবার দান করেছিলাম। এই জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে এক নাম্বার প্রশ্ন করবে, গোলাম তুমি তোমার সেই মূল্যবান জীবনটা তুমি তোমার কোন কাজে ব্যয় করেছো? এক নাম্বার প্রশ্ন করবে, গোলাম তোমার সেই জীবনটা তুমি তোমার কোন কাজে ব্যয় করেছো? আজকে আমি কিয়ামতের ময়দানে আল্লাহ আমার কাছে আজকে তুমি হিসাব দাও। দুই নাম্বার প্রশ্ন করবে আল্লাহ কিয়ামতের ময়দানে, দুই নাম্বার প্রশ্ন করা হবে, গোলাম তোমার এই জীবনের ভিতরে আমি আল্লাহ একটা যৌবন দান করেছিলাম, সেই যৌবনটা তুমি তোমার কোন কাজে ব্যয় করেছিলে? এই জীবনের ভিতরে সবচেয়ে মূল্যবান সময় হলো যৌবন কাল। আমি আল্লাহ তোমাকে জীবনের ভিতরে একটা যৌবন কাল দিয়েছিলাম, সেই যৌবন কালটা তুমি তোমার কোন কাজে ব্যয় করেছো? যে যৌবন কাল সম্পর্কেও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে। তোমাকে এত মূল্যবান একটা যৌবন দিয়েছিলাম, সেই যৌবনে তুমি কি কাজ করেছো? আমার ইবাদতের ভিতরে কাটিয়েছো, নাকি তোমার মন চাহে জিন্দেগি যেভাবে চেয়েছে সেইভাবে তুমি চলেছো? সেই যৌবন সম্পর্কে গোলাম আমি আল্লাহ আমার কাছে আজকে কিয়ামতের ময়দানে আজকে হিসাব দাও। তিন নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। ও গোলাম দুনিয়াতে তোমার ধন সম্পদ উপার্জনের দরকার ছিল, তোমার টাকা পয়সার দরকার ছিল, সেই টাকাগুলি ধন সম্পদগুলি তুমি কিভাবে উপার্জন করেছিলে? হালাল পন্থায় উপার্জন করেছো না হারাম পন্থায় উপার্জন করেছো? আজকে গোলাম আমার কাছে হিসাব দাও। তুমি যে ধন সম্পদগুলি তুমি উপার্জন করেছিলে সেটা কি গরিবের উপর জুলুম করে তুমি উপার্জন করেছিলে? অন্যায়ভাবে তুমি কারো সম্পদ লুটপাট করেছিলে? আজকে গোলাম আমার কাছে হিসাব দাও। চার নাম্বার প্রশ্ন করা হবে, বান্দা আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলাম, তোমার তো ধন সম্পদ খরচ করারও দরকার ছিল, এই ধন সম্পদ গুলি তুমি তোমার কোন কাজে খরচ করেছো, ব্যয় করেছো? তুমি কি হালাল পন্থায় ব্যয় করেছো না হারাম পন্থায় ব্যয় করেছো? আজকে গোলাম আমার কাছে হিসাব দাও। এই ধন সম্পদ গুলি তুমি তোমার কোন কাজে ব্যয় করেছো? হালাল পন্থায় ব্যয় করেছো না হারাম পন্থায় ব্যয় করেছো? আল্লাহ তোমাকে দুনিয়াতে অনেক সম্পদ দান করেছিল, সেই ধন সম্পদ গুলিকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, নাকি তুমি গুনাহের কাজের ভিতরে তোমার সেই ধন সম্পদ গুলি ব্যয় করেছিলে? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। পাঁচ নাম্বার প্রশ্ন করবে, গোলাম আমি আল্লাহ তোমার যেই পর্যন্ত তুমি যে আলেম শিখেছো সেই আলেম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? গোলাম আজকে গোলাম আমার কাছে হিসাব দাও। তুমি আলেম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? এ সম্পর্কে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। সকলকে কাল কিয়ামতের ময়দানে এই পাঁচটা প্রশ্নের সম্মুখীন হতেই হবে। যতক্ষণ পর্যন্ত এই পাঁচটা প্রশ্নের উত্তর বান্দা না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত এক কদমও অগ্রসর হতে পারবে না। কেমন অবস্থা হবে সেই কিয়ামতের ময়দানে? যত বড় আবেদ হোক, যত বড় আলেম হোক না কেন, কাল কিয়ামতের ময়দানে সকলে চিন্তায় চিন্তিত থাকবে।
জানি আজকে আমার জান্নাতের ফয়সালা হয় না জাহান্নামের ফয়সালা হবে। সকলে একই চিন্তায় থাকবে, কি হবে আমার ফয়সালা, জান্নাতের ফয়সালা হবে না জাহান্নামের ফয়সালা হবে। সকলে চিন্তায় চিন্তিত থাকবে। বুখারী শরীফের মধ্যে এসেছে, বনি ইসরাইলের ভিতরে একজন আবেদ ছিল। সেই দুনিয়াতে এসে 500 বছর ইবাদত বন্দেগী করেছে। তার এই ইবাদতের ভিতরে কোনো ধরনের লৌকিকতা ছিল না, একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগী করেছে। এই ইবাদত করা অবস্থায় আল্লাহ তাআলা তাকে একটা ডালিম গাছ দিয়েছিলেন। সেই ডালিম গাছের ডালিম বক্ষণ করে সে আল্লাহ তাআলার নির্ভেজাল ইবাদত বন্দেগী করেছে। সেও চিন্তায় চিন্তিত থাকবে, না জানি আজকে আমার কিসের ফয়সালা হবে। ওই আবেদ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতাদের দল, যাও যাও যাও, ওই 500 বছর আবেদ যে দুনিয়ার বুকে 500 বছর ইবাদত বন্দেগী করেছে, যাও তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও। ওই আবেদ বলতে থাকবে, না আল্লাহ, আমি যে দুনিয়ার ভিতরে 500 বছর ইবাদত বন্দেগী করলাম, আমার সেই ইবাদত বন্দেগী কোথায় গেল? আজকে কিয়ামতের ময়দানে যদি আপনি আমাকে হিসাব ছাড়া জান্নাত দিয়ে দেন, তাহলে আমার ওই 500 বছরের ইবাদতের ফলাফল কোথায় গেল? আল্লাহ বললেন, গোলাম, ও আবেদ, তুমি কি তোমার ইবাদতের হিসাবের মাধ্যমে জান্নাতে যাইতে চাও? ওই আবেদ বলবে, হ্যাঁ আল্লাহ, আমি ইবাদতের মাধ্যমে জান্নাতে যাইতে চাই। আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, যাও যাও যাও, তার হিসাব নেওয়া শুরু করো। ফেরেশতারা এসে বলতে থাকবে, আল্লাহ আল্লাহ, তোমার বান্দার হিসাব নেওয়া হচ্ছে। ওই আবেদকে এসে বলতে থাকবে, তুমি যে দুনিয়ার বুকে 500 বছর ইবাদত বন্দেগী করেছিলে, তুমি যে দুনিয়াতে 500 বছর ইবাদত বন্দেগী করেছো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে থাকা অবস্থায় 500 বছর যে তুমি ইবাদত করেছো, আল্লাহ তাআলা তোমাকে একটি ডালিম গাছ দিয়েছিল, সেই ডালিম গাছের ডালিম ভক্ষণ করে তুমি দুনিয়াতে ইবাদত বন্দেগী করেছো। ওই 500 বছরে আল্লাহ তাআলা তোমাকে অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছিল। আল্লাহ তাআলা তোমার যখন যা কিছুর প্রয়োজন ছিল সব কিছু আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে। তোমার বান্দা দুটো হাতের দরকার ছিল, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে দুটো হাত দান করেছিল। তোমার দুটো পায়ের দরকার ছিল, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে দুটো পা দান করেছিল। তোমার একটা সুস্থ বিবেকের দরকার ছিল, আল্লাহ তাআলা তোমাকে একটা সুস্থ বিবেক দান করেছে। সেই নিয়ামতের বিনিময়ে তুমি আজকে আল্লাহ তাআলাকে দিয়ে দাও। ওই আবেদ বলতে থাকবে, আল্লাহ, আমি যে দুনিয়াতে 500 বছরের ইবাদত বন্দেগী করেছি, এর অর্ধেক বিনিময় আমি এর সমস্ত নিয়ামতের বিনিময়ে দিয়ে দিলাম। আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, তোমার কিছু নিয়ামতের বিনিময়ে তার সারা জীবনের অর্ধেক নিয়ামতে অর্ধেক নেকি দিয়ে দিয়েছে। আল্লাহ বলবেন, তাকে তো আমি আরো অনেক অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। আমি আল্লাহ দুনিয়াতে চলার জন্য তার একটা জমির দরকার ছিল, আমি আল্লাহ তাকে একটা জমি দিয়েছিলাম। তার দুনিয়াতে চলার জন্য বিশাল একটা সূর্যের দরকার ছিল, আমি আল্লাহ তাকে একটা সূর্য দান করেছিলাম। তার দুনিয়াতে চলার জন্য চন্দ্রের দরকার ছিল, আমি আল্লাহ তাকে একটা চন্দ্র দান করেছিলাম। তার দুনিয়াতে চলার জন্য তার রিজিকের প্রয়োজন ছিল, আমি আল্লাহ তাকে দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলাম। এর বিনিময়ে সে আজকে কি দিবে? ফেরেশতা আবেদের কাছে গিয়ে বলতেছে, এই সমস্ত নিয়ামতের বিনিময়ে তুমি আল্লাহকে কি দিবা? এবারে সে বলতেছে, আল্লাহ, আমার তো আর অর্ধেক নিয়ামত আর অর্ধেক ইবাদতের সওয়াব রয়ে গেছে, এই সমস্ত নিয়ামতের বিনিময়ে ওই বাকি অর্ধেক সওয়াব দিয়ে দিলাম।
এবার ওই আবেদ চিন্তায় চিন্তিত হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর অনুগ্রহ না হয়, যদি দয়া না হয়, তাহলে ভাই কাহারও জান্নাত পেতে অসম্ভব না। এবারে সে ওই আবেদ চিন্তায় চিন্তিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে ওই আবেদকে বলতে পারবে, বলে দিবেন, গোলাম তুমি কি এখন বুঝতে পেরেছো যে আমার অনুগ্রহ না হইলে কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করে ওই আবেদকে জান্নাত দান করে দিলেন। সুবহানাল্লাহ। তো কারো যদি আল্লাহ তাআলা পুঙ্খানুভাবে হিসাব নেন, তাহলে কেউ রেহাই পাবে না। যদি আল্লাহ তাআলার অনুগ্রহ না হয়, কেউ রেহাই পাবে না, কেউ মুক্তি পাবে না। কে জানে কাল কিয়ামতের ময়দানে আপনি আমি কোন কাতারে পড়ে যাই। এই দুনিয়ার বুকে যত মানুষ রয়েছে, তাই সে কাফের হোক, মুশরিক হোক, বেঈমান, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ কাফের, মুশরিক, বেঈমান, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, সমস্ত মানুষ কাল কিয়ামতের ময়দানে 4 শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। কোন ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর বাইরে কোন ব্যক্তি থাকতে পারবে না। সমস্ত মানুষ এই 4 শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। 1 নম্বর শ্রেণী যারা হবে, তাদেরকে আল্লাহ বলবেন, গোলাম আজকে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও, তোমাদের আজকে হিসাব কিতাব নেওয়ার দরকার নাই, হিসাব ছাড়া জান্নাতে চলে যাও। 2 নম্বর শ্রেণী যারা হবে, তাদেরকে আল্লাহ বলবেন, আজকে তোমাদের হিসাব নেওয়ার দরকার নাই, তোমরা আজকে হিসাব ছাড়া জাহান্নামে চলে যাও, তোমাদের হিসাব কিতাব নেওয়ার দরকার নাই। 4 নম্বর শ্রেণী যারা হবে, তাদেরকে আল্লাহ বলবেন, আজকে আমি আল্লাহ তোমাদেরকে সহজ হিসাবের মাধ্যমে জান্নাত দান করব। 4 নম্বর শ্রেণী যারা হবে, তাদেরকে আল্লাহ তাআলা কঠিন হিসাবের মাধ্যমে জাহান্নাম দান করবেন। আসুন 1 নম্বর শ্রেণী কারা হবে, 2 নম্বর শ্রেণী কারা হবে। 1 নম্বর শ্রেণী হবে যারা দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলার হুকুম মেনে চলেছে, নবীর তরিকা অনুযায়ী চলেছে, আল্লাহর বিধি বিধান মতো চলেছে, নবীর তরিকা অনুযায়ী চলেছে, আবার সাথে সাথে তারা গুনাহ করে ফেলেছে। গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করেছে, আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করেছে, এরপরে আবারও ভুলে গুনাহ করে ফেলেছে, আবারও তওবা করেছে, আবারও গুনাহ করে ফেলেছে। তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলের দরজা হইতে ফিরিয়া, সকলের দরজা হইতে ফিরিয়া, তোমার দরজায় রইলাম করিয়া, তোমার দরজায় রইলাম করিয়া। কাল কিয়ামতের ময়দানে যাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন, যারা দুনিয়াতে আসার পরে তওবা করেছে, আবার তওবা ভেঙে ফেলেছে, শয়তানের ধোঁকায় আবার গুনাহ হয়ে গিয়েছে, কাল কিয়ামতের ময়দানে তারা এমন অবস্থায় তাদের মৃত্যুটা হয়েছে, দুনিয়াতে আসার পরে গুনাহ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বেই তারা তাদের সমস্ত গুনাহগুলি তওবার মাধ্যমে মাফ করিয়ে দিয়েছে। তাদের মৃত্যুটা এমন অবস্থায় হয়েছে, তাদের
মৃত্যু এমন অবস্থা হয়ে গিয়েছে যে মৃত্যুর সময় তাদের আমল নামায় একটু গুনাহ ছিল না, শুধু নেক আমল আর নেক আমল। কাল কিয়ামতের ময়দানে এই শ্রেণীর লোকদেরকে বলবেন, বান্দা আজকে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। 2 নম্বর শ্রেণী যারা হবে, যারা কাফের থাকবে, মুশরিক থাকবে, বেঈমান থাকবে, যারা দুনিয়াতে কোরআন এবং হাদিস নিয়ে ঠাট্টা করেছে, কোরআন এবং হাদিসকে অস্বীকার করেছে, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে জাহান্নাম দান করবেন, তাদের কোনো হিসাব কিতাব নেওয়ার দরকার নাই। 3 নম্বর শ্রেণী যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমরা তো দুনিয়াতে গুনাহ করেছিলে, আবার নেক আমলও করেছো। বান্দার কাছে একটা প্রশ্ন করা হবে, বান্দার সাথে সাথে উত্তর দিয়ে দিবে। এক পর্যায়ে দেখা যাবে তার সমস্ত নেক আমলগুলো এবং বদ আমলগুলো সমান সমান হয়ে গিয়েছে। এরপরে বান্দা চিন্তায় চিন্তিত হয়ে যাবে, আজকে তো আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই, আমার তো এখন জাহান্নামে যাইতে হবে, আমি কিভাবে জান্নাতে যাইব? আমার তো জান্নাতে যাওয়ার কোনো নেক আমল নাই। আল্লাহ তাআলার একটা তো নাম রয়েছে রহমান রহিম, সেই রহমান রহিম নামের উসিলাতে কাল কিয়ামতের ময়দানে তৃতীয় শ্রেণীর লোকদেরকে বলে দিবেন, গোলাম আজকে আমার ওই রহমান রহিম নামের উসিলাতে তোমাদেরকে মাফ করে দিলাম। 4 নম্বর শ্রেণী যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা কঠিন হিসাবের মাধ্যমে জাহান্নাম দান করবেন। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, কেন তুমি দুনিয়াতে অমুক অন্যায়টা করেছো? গোলাম বলতে থাকবে, না আল্লাহ আমি তো করি নাই। আল্লাহ বান্দাকে প্রশ্ন করবে, কি জন্য দুনিয়াতে তুমি ক্ষমতার জোরে দুর্বলের উপরে জুলুম করেছো? বান্দা বলতে থাকবে, না আল্লাহ আমি তো করি নাই। আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করতে থাকবে, কি জন্য তুমি অন্যের ধন সম্পদ অন্যায় ভাবে লুটপাট করেছো? বান্দা বলতে থাকবে, না আল্লাহ আমি তো করি নাই। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার মুখের ভিতরে মোহর মেরে দিবে। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে আমি এই শ্রেণীর লোকদের মুখের ভিতরে মোহর মেরে দিব। এরপরে তার হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে, হাত দ্বারা সে কি উপার্জন করেছে, পা দ্বারা সে কি উপার্জন করেছে, এ সম্পর্কে হাত পা সবকিছু সত্যি সত্যি বলে দিবে। এরপরে আল্লাহ বলবেন, গোলাম তুমি দুনিয়াতে মানুষের সাথে বাটপারি করেছিলে, তুমি আজকে কিয়ামতের ময়দানেও আমার সাথে তুমি বাটপারি শুরু করেছো, তোমার আজকে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে গোলাম তুমি আজকে জাহান্নামে চলে যাও। সমস্ত মানুষ এই 4 শ্রেণীর ভিতরেই থাকবে, কেউ এই 4 শ্রেণীর বাইরে যাইতে পারবে না। এজন্য এই দুনিয়াতে থাকা অবস্থায় সেই আল্লাহ তাআলার ইবাদত বندگی করে, খাটিয়ে দিলে তওবা করে, মৃত্যুর আগে আগে আপনি আমি যেন সকলে গুনাহ ছাড়া, গুনাহ না নিয়ে গুনাহগুলোকে ক্ষমা করিয়ে এরপরে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু দান করেন।